কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া ৮০ বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? ৩০-৩১ বছর বয়স। সেও এভার কেয়ার হাসপাতাল আছে, দুইজনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত ডাক্তার যখন পারতেছে না, তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন হুজুর। কখন? যখন ডাক্তারের আর পারতেছে না, ডাক্তার বলছে না আমাকে কে বাঁচাইতে পারে, তখন হুজুর দোয়া করে। হুজুরের কথা কখন মনে হচ্ছে? আগে না শেষে? তো মরার সময় তো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কেমনে মুসলমান হয়ে মরবো, এর উপরই আজকের আলোচনা হবে। মনোযোগ দিয়ে শোনার দরকার নাই? হ্যাঁ, একটু গুরুত্ব দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য ওয়াজ আছে মা, একটু ধৈর্য ধরেন। অনেকে আমাকে বলেছে হুজুর আজকে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি, তো এদের দিকে খেয়াল করে একটু ওয়াজ করবেন। কারণ একটা মেয়ে যদি ভালো হয়, গোটা এলাকার মানুষ ভালো হতে বাধ্য হবে। একটা মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষ ভালো হয়ে তো কোনো লাভ নাই। কারণ নুহু নবীকে নবীটার নাম হচ্ছে আপনার ইয়াকুব নবী। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। ধরে কোন কয়টা? 10টা সন্তান খুবই খারাপ আর 2টা খুবই ভালো। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আমার 2টা বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর বাকি 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরও 10টা খারাপ 2টা ভালো। আল্লাহ বলেন ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে আল্লাহ 2টা। বলে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে সন্তান 2টাই ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের 10টাই খারাপ। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলেই ভালো সন্তান হবে না, ভালো সন্তান নিবার গেলে ভালো মা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য যে মায়ের আইছে, মায়েদের জন্য কিছু ওয়াজ আছে ইনশাল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরুর থেকে মনোযোগ না দিলে ওয়াজ বুঝতে কঠিন হবে। হাক্কা তুকাতিহির উপরে ব্যাখ্যা করতেছে আমি। ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো, ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? খেয়াল করে দেখবেন, দাদি কিন্তু বোরকা পরছে, নাতনির গাওয়াত বোরকা নেই। আমার বগুড়ার কথা বলতেছে, একটা বুড়ি মানুষ বোরকা পরছে, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না। ওই বুড়ি বোরকা পরছে, কে দাদি বোরকা পরছেন? কাইকে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো, দাদি আগে মরবে না নাতনি আগে মরবে? এর কি কোনো? আজকে আপনারা বলেন দাদা আগে মরবে না নাতি আগে মরবে? তাহলে দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাতি পড়ে না, কারণ কি? কি এই ছেলেরা মাহফিলের বেড়া বেড়া ঘুরতেছ? ধরো ধরো, কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া ৮০ বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? ৩০-৩১ বছর বয়স। সেও এভার কেয়ার হাসপাতাল আছে, দুইজনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে শব্দের অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার বলেন তো, এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য, এবং আল্লাহ নিজেই ফাইল হয়ে বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? এই উল্লাপাড়ার জনগণ,
এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন ডাইরেক্ট জানি না। জোরে বলেন জানেন? আরো জোরে কন। তাহলে না জানা পড়তেছেন তার মানে? না না জানা আপনারা এতদিন হলে পড়ে আসতেছেন কেন? জানার মন চায় না তো? কোনোদিন তো কোনো হুজুর কয় না যে হুজুর বিপদ আপদ মুসিবতের আয়াত, মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আমি এইটা জানার জন্য আমার ওস্তাদের কাছে গেছিলাম, যারা আমাকে লেখাপড়া করাইছে। তাদের কাছে গিয়ে বলতে যে হুজুর এই বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? তা আমার এক ওস্তাদ বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। এটা কোনো উত্তর হলো? যা আগে থেকে হয়ে আসতেছে। ইসলাম তো এটার নাম না। ইসলাম হলো দলিল ভিত্তিক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত আন্দাজে আমল করার দিন শেষ। আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাত আন্দাজে আমল করলে হবে? তবে কিছু কিছু মুরব্বী আমাকে বলেছে হুজুর মরাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন আজকে অন্তর থেকে মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? বর্তমান বাংলাদেশের পরিবেশে ঈমান নিয়ে বাঁচাই বিপদ। জোরে কোন কথা ঠিক কি? মরাই ভালো। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এই গানটার দিকে খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ এই জান্নাতুল বাকি গোরস্থান বানানোর কারণ কি? রাসূল বললেন মরার পরে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাহাবীরা বললেন হুজুর একসঙ্গে থাকার মধ্যে বরকত কি? আল্লাহ রাসূল এইভাবে বুঝাইলেন যেটা আমি আপনাদের বুঝাইতেছি। মনে করেন আমরা এখানে ৩ জন বসে আছি। কয়জন? এটা গরমের দিনের কথা বলতেছি। ওয়াজ করতে করতে আমার গাও ঘামতিছে। তখন কমিটি লোক চিন্তা করলো হুজুর যে হারে ঘামতিছে, হুজুরকে একটু ফ্যান দিয়ে বাতাস দেওয়া দরকার। তখন এখানে একটা ফ্যান সেট করে আমার দিকে বাতাস দিচ্ছে। এখন আপনি বলেন আমি কি একলাই বাতাস পাবো না আমার সঙ্গে যারা আছে তারাও পাবে? তাহলে নিয়ত কি তারা না আমি? কথা কয় না। আমাকে নিয়ত করে বাতাস দেওয়া শুরু হলো, অথচ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বাতাসের অংশ পাচ্ছে। একসঙ্গে গোরস্থান করার মধ্যে বরকত হলো। যদি গোরস্থানে কোনো আল্লাহর অলির কবর হয়, ওই অলির কবরে যখন রহমতের বাতাস হবে, প্রত্যেকটা কবরে রহমতের বাতাসের একটা অংশ পাবে। তো মরার পরে আপনারা একসঙ্গে থাকার কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর বাঁচতে এত দল কেন? আপনাকে এই উল্লাপাড়াত আওয়ামী লীগের কবর কোনটা? মানে আওয়ামী লীগের গোরস্থান আছে? কথা খান না কেন? বিএমপির কোন গোরস্থান আছে? জামাত ইসলামের কোন গোরস্থান আছে? তাবলিগ পীর মুরিদিন আলাদা কোন গোরস্থান নাই। মরার পরে 14 দল 20 দল ভাঙ্গে এক কবরে যদি আমরা থাকতে পারি তো বাঁচতে আমরা কেন এক দল হতে পারবো না? জোরে কর কথা ঠিক কিনা? এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন। উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় এক মুরিদ বলতে যে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোথায় আসলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন। যতই 3 তলা 4 তলা বাড়ি বানা বারবার দেখেন খালি কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হতে রড বার করে থুছি, দোয়া করবেন। দোয়া করবেন আর 2টা তালা দান করবার পারি। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থাকা লাভ নাই, ই খালি উপর দিকে দেখে নিচের দিকে তাকাই না। খালি কি দেখতেছেন? রড বার করে থোসা।
আপনি যতই পাঁচতলা তৈরি করেন, আপনি পাঁচতলার বাসিন্দা না, আপনি হলেন নিচতলার বাসিন্দা। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, কিন্তু যেদিন মানে কোন দিন? একটু মনোযোগ দা শোনেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি সবচেয়ে কাছে, তো ওই রাস্তার ওই পারে আমার বাড়ি হুজুর, আমি জানোই, এই কথাটা বলেন তো দেখি। তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, কি নিয়ে আমরা অহংকার করব? সবাইকে যাইতে হবে, কেমনে যাওয়া লাগবে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, জুয়ান হন, বুড়া হন, ছোট বাচ্চা হন, এদিকে খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, রে মুরিদানা, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না, আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। মুরিদ কি বলছেন? যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যেই বলেছে জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইলেন জহুরা। আল্লাহ রাসূল বলেছেন, সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা তু জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদেরকে সমন্বয় করে কথা বলতেছি, কারণ পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না, নারীদেরকেও ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনার বলেন তো, ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা? আবার হোসাইনের নাম আপনারা শোনেন? আপনার বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? একটা লোকও জানে না রে। ইয়াজিদ কি মাটি ফেটা হসে, না একটা মায়ের পেট থেকে হসে? তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন, ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না? বাংলাদেশে ইয়াজিদের মতন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না? কথা বলেন। এরকে মা ওকে আজকে ওসমান হাদিকে যে গুলি করেছে, সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতন মায়ের সন্তান। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইয়াজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দে, এটা মুখস্থ রাখবেন। মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। হ্যাঁ, এটা মনে রাখবেন। এর আগে আমি প্রতাপ মাহফিলে বলেছি কয়েক বছর আগে, এগুলা মায়ের নাম মনে না রাখলে তো বিপদ। কারণ সামনে যে সাওয়াল পাওয়াল আসতে থেকে হাতের মধ্যে মোবাইল। আমি একটা হুজুর টেজত আসতেছি, খুব তড়িঘড়ি করে হাত ধরে টানতেছে, টানিস কে হুজুর? একটা সেলফি। আগেকার লোকেরা হাতের সঙ্গে মুসাফা করতো, দোয়া নিত, আর এখনকার ছেলেরা হাত টানে একটা ছবি। কি যে আলেমদেরকে টানতে সেলফি তুলবার চাই, ওই কোন মায়ের সন্তান, এটা আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, আর হোসাইন রাদিয়াল্লাহুর মায়ের নাম হলো ফাতেমা তু জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরার অর্থ যদি শুনতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। এশার নামাজের পরে হযরত আলী যখন বাড়ির ভিতরে, রাতের সবচাইতে শেষ নামাজের নাম কি? আরো জোরে কোন। আমি ফরজের কথা বলতেছি, আপনি তাহাজ্জুদ গেলেন কেন? তাহাজ্জুদ নামাজ সাহাবীরা
প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহাব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। বুঝতে পারলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি চাই? জান্নাত চাই। জোরে কোন কি চাই? আর তাহাজ্জুদের নামাজ আদায় করে মানুষ জান্নাত চায় না, মানুষ নামাজের মালিক আল্লাহকে চায়। এর মধ্যে তাহাজ্জুদ নিয়ে আসে না, এটা কিন্তু মারাত্মক ওয়াজ। থাক, 5 ওয়াক্তই পড়েন আবার তাহাজ্জুদ। এখন হয়তো বলবেন, হুজুর ফজরের নামাজ তো রাতের শেষ নামাজ। ফজর কিন্তু রাতের নামাজ না, ফজর হলো সবে সাদেকের নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজ আদায় করে হযরত আলী যখন বাড়ির ভিতরে যেদিকে তাকায় সেদিকে আলহামদুলিল্লাহ, বাড়ির যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে আল্লাহর প্রশংসা। ফাতেমার দিকে তাকায় দেখে সুন্দরী ফাতেমা সাইদা গুইদা বসে আছে। হাসান হোসেনের দিকে যেই মাত্র তাকাইছে সুন্দর কাপড় পরে সাইদা গুইদা রাখছে। বিছনার দিকে যখন তাকায় সুন্দর করে সাজাইছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায় আর বাড়ির পরিবেশ যখন সুন্দর দেখে, তার অন্তরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দেয়। আর আমরা বাহির থেকে যখন বাড়ির যাই, যাই দেখি এক বাচ্চা ফ্যাঁ ফ্যাঁ করে কান দিচ্ছে, আর একটা ধুলের মধ্যে পড়ে আছে। বইয়ের দিকে তাকায় দেখে কাপড় চুপড় সব ময়লা করে আছে। বিছনাপত্রের দিকে তাকায় দেখে বিছনার চাদর গুছিয়ে থতে, ল্যাপ একটা ফেলে দেওয়া হচ্ছে, ব্যালুস একদিক কাত হয়ে আছে। স্বামী কয়, বেড়াই ভালো রে, বেড়াই ভালো। বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না। পুরুষগুলো চাষকালে সময় দেয়, কিন্তু বাড়ির বইয়ের কাছে সময় দেবার পারে না। আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে সাইদা গুইজা বসে আছো, হাসান হোসেনকেও এত সুন্দর করে সাজাইছো। আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ওদের দুই বাচ্চার দুই গালে চুমো দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসি দিয়ে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথায় কি ছিল? কিন্তু যেই বউ দরজা বন্ধ করছে, সন্তান দুটা বের করে দিয়ে, তখন আলী দেখতেছে এই সুন্নত আর চলবি। আপনারা কি মনে করেন হুজুররা সবসময় মাথার টুপিতে থাকে? আল্লাহ রাসূল কি সবসময় মাথার টুপি দিয়ে ছিল? বদরের যুদ্ধের দিন রাসূল ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুললো, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গাত হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরেছে। নবীর একটা কোমরের বেল্ট নবী টাইট করতে পারেনি নিজে, আলীকে ডাক দেয়, বলে আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন কোমরের বেল্ট টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল ধমক দেবেন, আবু বকর আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে গান সুবহানাল্লাহ। সারা জীবন মেসওয়াক করলে কত সওয়াব, টুপি মাথার দিলে কত সওয়াব, এই সওয়াবের বর্ণনা দিচ্ছেন। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করলে কত সওয়াব, এই ওয়াজ অনেক বক্তারা করবার চাই না। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী মাথার টুপি খুলে রাইকা দিয়ে বউকে দুই হাত বাড়ায় ডাকতেছে, কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করছে, প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি। যেই মাত্র হযরত আলী দুইটা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না। ওগো স্বামী, আপনি জানেন কি আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়ে দেওয়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন সাহস বীর কেউ হবে না। কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। কোন না কেন? জ্ঞানের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার শক্তির দিক দিয়ে? তাহলে যিনি শক্তিশালী মানুষ, জ্ঞানী মানুষ, বইয়ের মরার খবর শুনে এরকম পড়ে যাওয়া লক্ষণ ভালো? যেরকম লক্ষণ ভালো। কারণ জ্ঞানী মানুষ তো বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। কথা কন নাকি? যারা বোকা গর্ধপ তারাই 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং বানায়, আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর মতন জ্ঞানী কেউ নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় হযরত আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পাল্টায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। সুবহানাল্লাহ কবেন না? আজকে 90% মুসলমানের দেশে যদি আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো, তাহলে প্রাইমারির কবর হতো, প্রত্যেকটা প্রাইমারিকে নুরানি মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রাইমারি কি হয়? আপনাকে এলাকার প্রাইমারি যে একটু 2-1 দিন সার্ভে করে দেখেন তো কি হয়। ওটি ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? এই মিথ্যা কথা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় এই 90% মুসলমানের দেশে। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্বে, শিক্ষা উপদেষ্টা, ওই জানি না। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো মুসলমানের ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর শিক্ষার নাম কি? আরো জোরে। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। দেখেন এর মধ্যে একটা মজা আছে। আসলে যাবেন। প্রস্তুতি কেমন? প্রস্তুতি আছে তো? আর বলতেছে আরে সময় নাই তো। সময় আছে। আপনার বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না দিবার পারেন, তাহলে আপনি মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? গোরস্থানের মাহফিলে ওয়াজ শুনতে পারাইছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? আমি হাত তুলবার কমো না, আমি হাত তুলবার বলবো না। কবরস্থানের মাহফিল আইছেন, অথচ আপনি মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নেই। তা আপনি মরে গেলে গোরস্থানত রাখলে কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, তোমরা যদি জানো চিহ্নিত কোনো বেনামাজি মারা গেছে, ইচ্ছা করে নামাজ পড়েনি, এরকম একটা বেনামাজি মারা গেছে, বেনামাজি মারা গেলে তোমরা কি করবা? ছাত্ররা বলতেছে হুজুর আপনি বলে দেন। ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? ইমাম মালিক ছাত্রদেরকে বললেন, রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করবা? হুজুর রাস্তার কুত্তা মরলে ওই কুত্তা টান দেওয়া লাগবে, কারণ টান না দিলে মানুষ রাস্তা দিয়ে যাবে, কুত্তা পচিয়া দুর্গন্ধ হবে।
তো ইমাম মালিক বললেন কিভাবে টান দিবে? তোমরা কি কুত্তারে গোসল করে দিবে? বলছে না, গোসল করাবো কেন? তোমরা কি কুকুরকে কাফনের কাপড় পরে দিবে? না, তা তো দেবো না। কুত্তারিকে তোমরা খাটনি তুলবে? তা তো তুলবো না। তাহলে কি করবো সেটা বলো। বলে পাও দড়ি লিয়েছে তাইলে এক অজাকাত পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। বেনামাজির জানাজায় কোন নামাজি ব্যক্তি যদি হাজির হয় তার আমল নামায় এক হোকবা পরিমাণ পাপ হবে। আপনি জানেন চিহ্নিত কাফের, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মাগরিব এশা যারা বাদ দিছে এরা কয়বার করছে? এ কথা কন না কেন, রাগ করতেছেন? আজ থেকে তওবা করেন। যাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই, নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত যদি করতে পারেন, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দেন। আসলে যাইতে হবে। ফাতেমা বললেন স্বামীকে এমন করে যদি দুর্বল হয়ে আপনি পড়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? যেই ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া কে পুরা করবে, সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী দুনিয়ার জীবনে ধনী ছিল না গরিব ছিল? একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। তো গভীর রাত্রে স্বামী চেতন পায় যদি বউ ঘরত না থাকে যত বড়ই পীর সাহেব হোক সন্দেহ হবে না। আলী কই কে রে, হাসান হোসেন ঘুম পাড়ে আর মাও গেল কোথায়? দরজার দাঁড়িয়ে তাকায় দেখে কালো চাদর দিয়ে গভীর রাত্রে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়। পিছনে পিছনে রওনা দেয়। আল্লাহর নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে বাবা আজকে আমি বড় বিপদে পড়ে আপনার ঘরের জানলায়। আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি কখনোই আপনার কাছে আসতাম না। সব হলো মায়ের কাছে। মেয়েদের কথা কার কাছে? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বুঝলেন, 3টা মেয়ে দিছে। এই 3 মেয়ে যখন ঘুম পাড়ছে আমি একটা দোলনাও কিনিনি। আমার বউ কয় দোলনা কিনেন। আমি কই না, মেয়েরা যেন কোনোদিন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে মেয়েদেরকে বাপ তাচ্ছিল্য করছে, এর জন্য বলবার না পারে। এই জন্য 2.5 বছর পর্যন্ত আমার 3টা মেয়েকে আড়াই করে আমি বুকের উপর ঘুম পাড়াছি। অত সেই মেয়েগুলো বড় হয়ে আমাকে আর কিছুই কয় না, সব মায়ের কাছে কয়। তা আমি একদিন 3 মেয়ে যখন মাকে বলতে ফিস আমি খালি মায়ের কাছে ফেস করিস, আমার কাছে আসো। আমার ধমকি শুনে 3 মেয়ে আমার ঘরে ঢুকলো। আমি বলি কি দরকার? সেটা আপনি যদি বোঝেন। তখন আমি 3 মেয়ে 300 টাকা দিলাম, 100 করে 300 দিলাম, দিয়ে বললাম কি মা আর কি লাগবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে 300 দিলাম, দিয়ে বললাম মা আর কি লাগবে? সেটা যদি আপনি দেন। তখন আবার 3 জনকে 100 করে দিলাম। ওরা 3 জন ঘরের মধ্যে মুচকি হাসিতে আমাকে সালাম দেবার হয়ে গেল। আমি চিন্তা করলাম কে রে, মেয়েরা এত সুন্দর করে বাপের কাছে টেকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি। তারপর বড় ভাইকে আল্লাহ ছেলে মেয়ে দুটাই দিছে। তো বড় ভাইরে বললাম ভাই মেয়ে দিছে আমাকে বুঝবার পারছিস কিভাবে টেকা চায়, কিন্তু ছেলেরা কিভাবে চায়? আপনাকে তো আল্লাহ ছেলে দিছে। আর বড় ভাই রাগ করে বলতে শালার লাগবে 100 চাই 1000। যে আমারে কইতে শালার লাগবে 100 চাই 1000, সেই দিন আমি মাথা হাত দিয়ে বলছি আল্লাহ ছেলে না থাকাই ভালো রে। কারণ মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু বাবার কাছে শরম করে কিছুই বলতে পারে না। কিন্তু ফাতেমার খাদিজা মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন বলবে কেমনে? এখন বাবার জানলার কাছে গভীর রাতে দাঁড়ায় বলে বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন, বাবা একটু মেহেরবানি করে ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে আর হযরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়াইছে। মনে মনে চিন্তা করতেছে দেখি বাপ বেটির মধ্যে এই গভীর রাত্রে কি গল্প হয়। এই নিয়ত করে হযরত আলী জানলার কাছে কান লাগায় দিছে।
এমন সময় ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুবার বলছি, বলে কোনো কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, একটু আপনাকে দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার হাতের এই খবর আমার ছেলেরাও জানে না, আমার স্বামীও জানে না, বাবা আপনার কাছে গোপনে আইছি গভীর রাত্রে, 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা, আমি জানি আমার স্বামীর দিবার মতন কিছুই নাই, এত গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, এখন কি করবেন বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, কারণ আমার হাসান হোসেন যদি জানতে পারে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমার স্বামী যদি জানতে পারে বড় কষ্ট পাবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে, এই মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই মৃত্যুবরণ করব, আমি পর্দানিশী নারী, রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার খবরটা না জানে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় হাজির হবে, তোমার জন্য দোয়া করবে, তুমি কি মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই মানুষের দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে স্বামীর সার্টিফিকেটে আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে বলেন কার কাছে? আর হামাকের গুলা ল বলটা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, পাড়ার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। মায়েরা শোনেন, পাড়ার লোকের আপনাকে যতই ভালো বলুক, স্বামী যদি ভালো না বলে আপনি কোনোদিনও জান্নাতে যাবার পারবেন না। ভালো হওয়া লাগবে ঘরের পুরুষের কাছে, জোরে কোন কথা ঠিক কিনা? পর পুরুষের কাছে ভালো হয়ে লাভ আছে? কিন্তু এরা তো আমাদের কাছে ভালো হওয়ার চায় না। যখন কোনো জায়গায় বেড়াবার যায় তখন দেখবেন ভালো ভালো কাপড় পরে, মালা বালা পরে সাজিয়া গুজা যায়। ফাতেমা বলেন, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমি মরে যাওয়ার পর আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই, কারণ মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ কিন্তু যিনি তিনি কান্দে নিবার পারবে। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা 2 ভাই মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, তবে শর্ত দেবেন দুনিয়ার কোনো মানুষকে যেন না জানাই। হযরত আলী গভীর রাত্রে কানতে কানতে বাড়ি থেকে যখন দৌড় দেয়, হাসান হোসেন চমকে গেল। যেই মা আমাদের ঘর থেকে বের করে দিয়া আমরা মনে করেছিলাম আমাদের মা বাবা আজকে প্রেম নিবেদন করবে, কিন্তু দরজা বন্ধ করে মা বাবারে কি কইলো, বাবা কেন কানতে কানতে ঘর থেকে বাইরে গেল। হযরত আলী কানতে কানতে আবু যর গিফারের জানলার কাছে, ছোট বাচ্চা যেমন ফোফায় ফোফায় কান্দে এমন করে কানতেছে আবু যর গিফারে ঘরের ভিতর থেকে চিন্তায় পড়ে গেল, এমন করে কে কান্দে রে জানলার কাছে। দরজা খুলে বাইরে এসে দেখা
আসাদুল্লাহিল গালিব, হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাঁটু গেড়ে বসে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হইলো, তুমি এমন করে আমার জানলার কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মরে নাই, মানুষ না মরলে কি কবর খনন করা যায়? আলী, দিনের বেলায় কবর কি খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, আমার বিবি ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, শর্ত দিয়েছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী ভাই, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার বিবি ফাতেমার মরণ এখন না দেয়, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তান চেহারে কাঁদতেছে। যে সাহাবীকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার নানা কোন জায়গায়? প্রত্যেক সাহাবী চোখের পানি মুছে কিন্তু বলতে পারে না। আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা শোনো, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবে না, খবরদার নবীর রওজার কথা বলবা না। যদি রওজা জানতে পারে হাসান হোসাইন 2 ভাই রওজার পাশে যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবী রওজার মধ্যে মরে নাই। আমাদের নবীর সম্পর্কেই কথা বলা হয়েছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই মহব্বতে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফার বলে, আলী, 6 মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে থামাবে? আলী রে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয়। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলী বলতে যে কবুল হবে না, যতই দোয়া করো কবুল হবে না, কারণ ফাতেমা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ চাওয়া মোতাবেক কবুল করেছে। আল্লামা সাইদি কি চাইছে? আল্লামা সাইদি চাইছে, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কোন কথা ঠিক কিনা? তার সঙ্গে অনেক মাহফিল আমি একসাথে করছি, একই মঞ্চে আল্লামা সাইদি হুজুরের সাথে ওয়াজ করছি। উনি সবসময় বলতো, মৌলানা দোয়া করো আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাই। এই জন্যেই তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর হত্যা করা মাত্রই তিনি শহীদ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে? ফাতেমা চাইছে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আলী বলতেছে, আবু যর আর দেরি করিস না, রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে গান। মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কি দরজা আছে, জানলা আছে, খেতা আছে, বালিশ নাই, কিছুই নাই, ইমানের নূর আর আমল দিয়া আপনার কবরকে আল্লাহ এমন করে সাজায় দিবে, আপনার অন্ধকার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কি মনে করছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আপনার কবর অন্ধকার ছোঁয়ার জন্যে? রে, জানলা দরজা কিছুই নাই, তারপরে আল্লাহ তাআলা অটোমেটিক বাতি জ্বলাই দিবে। সেই বাতিটা হলো ইমানের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বলাই দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই,
কবরের মতন সার কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে, দুই ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি যে মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। কিরে, আমরা জানি নবীর মেয়ে হলো 4টা, তোর এখন কয়টা? তো একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই, আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের মা গরিব বলে আমাদের নানা মা মেয়েকে স্বীকার করতেছে না, চলো আমরা 2জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী খফ করে 2জনের হাত ধরে বুকের মধ্যে চাইপা ধরল, হাসান হোসেন রে, ফাতেমা তোদের কে হয়? বলে, ফাতেমা হলো আমাদের মা। নবী বললেন, তোদের যেমন মা, ফাতেমা আমারও মা হয়। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, হাসান হোসেনের মতন ফাতেমা আপনার মা কেমনে হয়? এই কথা কি আপনি বলবেন না? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাখা শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না। তখন আমার দরদের 4টা মেয়ে ছিল। আসার পরেই 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব। 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা, যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? বাবা গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, এই দুনিয়াতে আপনার কেউ নেই, এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না। যদি আল্লাহ আমার বাবাকে দেখতে পারতো, তাহলে রক্ত মাখা শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো? বাবা, আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়ে ধরছে বাবা, আমি কেমনে সহ্য করব, আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতে আমি কেমনে সহ্য করব। এ কথা বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখ, যখন বাইরে যায় আমি তাকায় দেখি ফাতেমা আমার পাগলি হয়ে গেছে, চুলার মধ্যে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে, দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উরাতের উপরে আমার শোয়ায় দিয়া আমার দেহের জুব্বা খোলে, যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন আমার ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই রে সাহাবী, আমি আর নবী নাই, আমি একজন মা হারা সন্তান, এত বছর পরে মা রে পাইয়া আমি 2 কানা হাত বাড়ায় বললাম, মা আইছেন যখন আর আপনাকে চাইতে দিব না। এই বলে আমার মার হাতটা যখন খফ করে চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির মতো চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা এ করে কেমন
কাঁদতেছিস মা, এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইবা ধরেছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, মা বোধের যদি হাত চাইবা ধরি তাহলে শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না, কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ কোন না কেন? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, আজকে যারা এখানে বসে আছো, তোমরা যখন হাসরের ময়দানে যাবে তখন হাসান হোসেনকে আল্লাহ দাঁড় করায় বলবে, হাসান হোসেন যাদেরকে পছন্দ করবে তাদেরকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর একদিকে মেসি নেইমারও গায়ে দিই, মেসি সব মেসির পাগল, নেইমারের পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এরকম পাগলা আছে না নাই? দলে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর বারবার কবরকে সাবধান করো। আবু যর আজকে শুনে নাও, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয় নাই, এটা আমাদের জন্য বলা হয়েছে। সকলে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু যর, এই কবরে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। কে বললো এই কথা? এটা শোনার পর আবু যর আর কোদাল মারতে পারে না, গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু যর কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায় গেছে। ফাতেমা শর্ত দিয়েছে, আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। সুবহানাল্লাহ কোন দেখো। একবার রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। তো খাদিজা বলতে, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটা আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী, এরকম খাদিজা বলতে থেকে 10 জন মেয়েকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হচ্ছে আবু বকর, আর মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে তখন আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। কারণ সবসময় নবী হয়ে থাকতে ভালো লাগে না। আপনারা বলেন সবসময় হুজুর হয়ে থাকতে ভালো লাগে? আমার নাতি যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার মেয়েরা যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার বউ যখন আমার কাছে আসে তখন হুজুর না, আমার বউয়ের কাছে স্বামী, মেয়ের কাছে বাবা, নাতির কাছে নানা। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনার কি মন চায় না? আমাদের সকলের মন চায় একটু নাতির সাথে খেলাধুলা করি, করি কি করি না? একদিন ওই বুকের মধ্যে আমার এক ছোট্ট নাতি খেলেছি, ওই আবার সেই জিদ আলা আমার দাড়ির মধ্যে পাও ঢুকে দিয়ে বুঝলেন চাঁড়া মারতেছে, মানে আমার বুকত বসে লেছি, ওই 2 পাও মারতেছে আমার দাড়ি। যেই কথা এরকম ধমক, ওর মা দৌড়ে এসে বলতেছে, যতই চেষ্টা করেন নবীর মতন হতে পারবেন না। আপনার বলে নায়েবে রাসূল, আপনার বলে আলেমগুলো বলে নায়েবে নবীদের ওয়ারিস, তার নবীকে ঘোড়া বানায় হাসান হোসেন খেলা করছে, আর আপনার দাড়ির মধ্যে খেলে পাওয়া দিছে। আপনি যে ধমক দিয়েছেন আপনি ডাকাতের মতন। আসলেই তাই ভাই, আমরা যতই চেষ্টা করি নবীর মতো হতে পারবো না। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। খাদিজা বলে, হুজুর কি বলবার চান? আল্লাহ যদি আপনাকে 1 নম্বর জান্নাতি করে তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। জোরে কারণ পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর
না না, এগুলো মুখস্থ রাখা লাগবে বাজান। ইমাম গাজ্জালী বলেছেন এই 10টা সাহাবীর নাম পুরুষেরা, 10টা সাহাবীর নাম পুরুষেরা যদি অনর্গল মুখস্থ রাখতে পারে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীকে মুখস্থ রাখতে গেলে অবশ্যই তাদের সাথে মহব্বত হবে, হবে কি হবে না? আপনি বলেন একটা মহব্বত লোকের মোবাইল নম্বর আপনার মুখস্থ আছে না নাই? কারো আছে? দু একজনের এরকম মুখস্থ নাই? যার মোবাইল নম্বর আপনার মুখস্থ, বুঝবেন তাকে আপনি মহব্বত করেন। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালী বলেছেন আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানু তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ঈমানের কলেমা জারি করে দিবে। পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বললেন খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতে হুজুর আপনি বাপ, তো আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। ধরে কর না সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? আমাকে এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, এ তো রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে। আপনি বলেন তো হুজুর কারণ কি? আমি বললাম তোর মা বাসে আছে, কয় আছে, তো মায়ের কাছে যা। তো মা কেমনে জানবে? আরে পাগল তুই যে কেন রোজা থাকিস না রমজান মাসে, এটা আমি জানি না, তো তোর মাই জানে। তোর মা যা জিজ্ঞেস করছে মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? তখন মা কান্দে আর কয় তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটতে আসলি রোজার মাসে, তখন তোর দাদি আমার কাছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তো দাদির কথা মতো আমি খাসি রে, শুধু আমি একলা খাইনি, পেটের মধ্যে তুইও খেয়েছি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হয়েছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছেন ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে খাদিজা ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে উঠে বলতেছে আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতেছে আপনি শুনবার চাননি, আজকে শোনেন। ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী বলতেছেন রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষরাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না জমকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকেও বড় ভয় করতেন। নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। মাঝখানে এরা কারা রে? এরা কারা? এরা কে রে? সব কটা সিজার করা, দেখেন খোঁজটা দেখে। ওরকম বসাবার পারেন আপনার, বসাবার পারেন না। এই রাত্রে এখন বাজতেছে রাত 12টা, 12টার সময় কোথায় যাবে? কিসের পেশাবে? তো আর ছোট বাচ্চার পেশাবে চাপ কি? আপনার হয় না, আমার হয় না, ওরা হয়ে গেল। না না সেটা না, এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি সাইজ না করে পারেন, বিশ্বাস করেন এই বড় হলে কি মাল হবে আপনি জানেন? আশ্চর্য কথা। আয়াতটা হলো আর একবার শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না কে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গানটা একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে
পড়ছে না কি মনে, সবাই বলেন আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। সবাই বলেন এক পলকের নাই ভরসা, কয় পলকের, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এখনই যদি একটা ভূমিকম্প হয়, আপনি বলেন 3 তালাত থাকবেন না নিচ তালাত নামবেন? এ কথা কন না কেন ভাই রে? কয়দিন আগে ঢাকাতে একটা হয়নি, ঢাকাতে একটা, আরে বাবা রে, এত জোরে নামিছে না হুজুর, থাকা যাবি না হুজুর। অনেকে গোরস্থানত গেছে, বাপের কাছে মায়ের কাছে, আব্বা যে হারে লড়া শুরু হয়ে গেছে। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ডান পাশে হাসান ঘুম পাড়ে, বাম পাশে হোসেন ঘুম পাড়ে। দুইটা সন্তানকে ঘুমের মধ্যে রাইখা ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে, দুইটা সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়া মাঝখানে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আলীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। এই দুইটা সন্তান যদি চেতন থাকতো, তাহলে ফাতেমারে গভীর রাত্রে দাফন করা বড় কষ্ট হইতো। এই জন্য ফাতেমা দেখেন কিভাবে দুইটা সন্তানকে ঘুমায় দিয়া, দুইজনের বুকের উপর দুইটা হাত দিয়া চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী দুইটা সন্তানের মাঝখানে এসে বাজানকে কাফনের মধ্যে নি ফাতেমার হাতটা ঢুকাইয়া দিয়া, মাথাটা বেঁধে কান্দের উপরে লাশটা নিয়ে দরজায় গিয়া বলে, হাসান হোসাইন, আমার কোনো দোষ নাই বাবা, আজকে 6টা মাস হলে তোরা নানা নানা বলে কাঁদতেছিস, ঘুম থেকে চেতন পাওয়ার পরে তোরা আমাকে দোষ দিবি বাবা, যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? তোর মা এমন শর্ত দিয়েছে বাবা, তোদেরকে আমি চেতন করবার পারবো না, আমার কোনো দোষ নাই রে, আমার কোনো দোষ নাই। ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকি গোরস্থানের দিকে যায়। কবরের মধ্যে ঢুইকা বলে, আবু জর কোথায় রে আবু জর, তুই আর থাকিস না। আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পরীক্ষা করে বলতে চাই, কিন্তু ফজর নামাজ হযরত আলী পড়তে গেছে। এতদিন হযরত আলী যেখানে নামাজ পড়েছে তার বাম পাশে যিনি নামাজ পড়তেন তার নাম হলো আবু যর গিফারি। জোরে কার সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, মসজিদে যেই কাতারে হযরত আলী দাঁড়ায় সেই কাতারের বাম পাশে আবু যর গিফারি দাঁড়াইতেন। কিন্তু আজকে হযরত আলী জান্নাতুল বাকি থেকে ফাতেমারে দাফন করার পরে ফজরের নামাজ যখন পড়তে গেলেন, তিনি দাঁড়ায় ফজরের সুন্নত পড়লেন। ডানে তাকায় দেখে আবু যর গিফারি নাই, বামে তাকায় দেখে আবু যর গিফারি নাই। হযরত আলী মনে করতেছে কবর খুঁড়ে খুঁড়ে যদি হয়তো শরীর ক্লান্ত হয়, হয়তো শেষ কাতারে নামাজ পড়তে পারে। যখন বাজান ফজরের নামাজ শেষ হয়ে গেল, হযরত আলী মসজিদ থেকে বের হলেন, গোটা মসজিদের চারিপাশে ঘুরলেন, কিন্তু আবু যর গিফারিকে পাইলেন না। দ্বিতীয় দিন খুঁজলেন, আবু যর গিফারি নাই। 1 সপ্তাহ খোঁজেন, আবু যর গিফারি মদিনায় নাই। 1 মাস খোঁজেন, আবু যর গিফারি নাই। গোটা বছর খুঁজেছে, আবু যর গিফারি মদিনার মধ্যে নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? আলীর চোখ দিয়ে শুধু পানি পড়ে।
আরে মনে মনে চিন্তা করে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় হারাইলি? 1 বছর পাইনি, 2 বছর পাই নাই, কয়েক বছর পর আবু যর গিফারি জান্নাতুল বাকির পার্শ্ব দিয়া যাচ্ছে। মদিনার ছোট ছোট বাচ্চারা পাগল পাগল বলে তাকে পাথর মারতেছে। হযরত আলী প্রতিদিনের মতন আবু যরকে খুঁজতে এসে দেখে কতগুলো বাচ্চা কারে যেন পাথর মারে। কে রে পাগল মদিনায়? এক দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় তাকায় দেখে আবু যর গিফারি পাগল হয়ে মদিনায় ফেরত আইছে। হযরত আলী ডাক দে, আবু যর, গভীর রাত্রে হাসান হোসেনের মায়ের কবর খুঁড়তে গেলি ভাই? কবর খুঁড়ে তুই কোথায় পালাইছিলি? কয়েক বছর ধরে তুই খুঁজতেছি, মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায়, জান্নাতুল বাকির পাশে তোরে খুঁজে পাই নাই। তুই কোথায় গেছিলি পাগল রে? তুই কোথায় গেছিলি আমার দোস্ত রে, বন্ধু রে? চিৎকার দিয়ে যখন বারবার বলতেছে, আবু যর গিফারি কোনোই কথা বলে না, কি যেন বলবার চাই, নড়ে কিন্তু কথা প্রকাশ পায় না। হযরত আলী একটা দেও করে বুকের মধ্যে বলে, আবু যর, তোর জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, কথা বল। সঙ্গে সঙ্গে আবু যর একটা কথাই বলে, কবর 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 কবর। 3-4 বার বলে পড়ে গেছে। হযরত আলী লক্ষ্য করে দেখে আর নাই রে। আবু যর গিফারি চিরদিনের মতো বিদায় নিয়েছে। আবু যর গিফারির মাথাখানা উরাতের উপরে নিয়ে হযরত আলী যখন বসে আছে, এমন সময় সাহাবীরা এসে বলে, আলী ভাই, কে তোমার কোলের মধ্যে মাথা দিয়া ঘুমায়? আলী বলতেছে, আয় আয়, সবাই তাকায় দেখ, নবীর জলিল কদর সাহাবী আবু যর শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নেয়। সমস্ত সাহাবী হাঁটু গেড়ে বসে বলে, আলী, এই কবর কি রে? এই কবর কি? আজকে যারা গোরস্থানের মাহফিল আইছেন ভাইজান, যতই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি করেন, আমাদের সবাইকে কবরে যাইতে হবে। দুনিয়াতে বহু টাকা খরচ করে যে বাড়ি তৈরি করছেন, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না। আর মৃত্যুর পরে যে গোরস্থানে যাবেন, রাসূল বলেছেন 50,000 বছর আপনাকে থাকা লাগবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। এই কবরের কথা শুনে যাদের চোখ পানি ভিজে গেল, একটু কান্না যাদের চোখে আইলো, আমি তাদের সবাইকে বলবো, জীবনের শেষ দান মনে করে এই গোরস্থানের উন্নয়ন কল্পে আপনাদেরকে একটু দেওয়া লাগবে ভাই। দিবেন? কারা কারা দিবেন? আল্লাহকে একটু হাত দেখান তো। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। যাদের বাপ মা, হাত নামান, এই ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, ভিতরে যাও। যাদের বাপ মা কবরে গেছে, 5-10টা মিনিট আমি টাইম দিলাম, এরপর আবার ইন্না লিল্লাহর উপর বাকি কথা হবে। তারপর আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করতে চাই। বলার সঙ্গে সঙ্গে একজন যুবক 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, আমি তাদেরকে বলবো, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা গোরস্থান উন্নতি কল্পে দান করবেন। আল্লাহ এই কোরআন দানের কছিলায় আপনার বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দাকে দিল, আপনি দিলেন 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এই এরা যাচ্ছে নাকি? যাচ্ছে? এরা কি আপনাকে লোক? আচ্ছা, ধরো গামছা, ধরো ভিতরে গামছা, ধরো ধরো, সবাই দিবে জীবনের শেষ দান মনে করে। মনে করবেন আজকের দান হয়তো আমাদের জীবনের শেষ দান হতে পারে। আল্লাহর হস্তে সবাই দানে অংশগ্রহণ করবেন। বাবার জন্য দোয়া চাই। আমার এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন, জি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এর মধ্যে কি আছে রে বা? কি আছে? কয় হাজার?
আল্লাহর নামে আমি তো চোখের দেখি না, চশমা ছাড়া। আব্দুল সাত্তার 1000 টাকা দান করেছে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা একটা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করেছে 500 টাকা, আর একজন দান করেছে, আল্লাহ তোমার বান্দা 10 কয় টাকা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্বার জন্য দোয়া চাইয়া ছেলে কত দিয়েছেন বাবা? 1000 টাকা দান করেছে বাবার জন্য। 1000 না তো 1500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দেন না কেন, ভিতরে দেন, যারা পারবেন 500, 1000, 2000 অল্প সময়ের মধ্যে দিয়ে আবার মাহফিলে বসবেন। গোরস্থানের মাহফিল সবচাইতে বড় গুরুত্ব হলো দোয়া করা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মনে, খালি ওয়াজের মাহফিল না দোয়ার মাহফিল? আপনাদের বাপ দাদা আত্মীয় স্বজন কবরে যায় নাই? এই বৎসর অন্তর তাদের জন্য একটু প্রাণ খুলে আমরা দোয়া করব। এ দোয়া বাদ দিয়ে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই। আপনি যদি বাপ মায়ের দোয়া দাদা দিদি দোয়া না করে চলে যান, আপনি মরে দেখেন আপনার নাতি নুত্তের সন্তান সন্ততি আপনার জন্য দোয়া করবি না। প্রবাসী আব্দুল মুন্নাফ তার বাপ মায়ের জন্য দোয়া চাই। প্রবাসী আব্দুল মান্নাফ তার বাপ মার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জহুরুল ইসলাম বাপ মার জন্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। সুজন মিস্ত্রি মিনার নির্বাচন করে দিচ্ছে। ও সুজন মিস্ত্রি যিনি মিনার নির্মাণ করে দিয়েছেন, 2000 টাকা গোরস্থান উন্নতি কল্পে করছে দান। আপনজন যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দবিরগঞ্জের জামাই মিলন 5000 টাকা দান করেছে। কার জন্য দোয়া চায়? বাপ মার জন্য দোয়া চাইয়া আল্লাহ 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মানিক প্রবাসী, মানিক প্রবাসী 5000 টাকা দান করেছে, আল্লাহ যেখানেই থাক ভালো থাক, কামাই বরকত দিয়েন। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। মাশাআল্লাহ, কবরস্থান পুরানোর জন্য খোকা ভাই 1000 টাকা বারে 1 গাড়ি বালু করলো দান। আল্লাহ খোকার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের দান করেছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু সবাই আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেল আগে আদায় হচ্ছে, একবার হচ্ছে, যান আবার যান। মেয়ের আজকে সেই খুশি হয়ে দান করবে। হুজুর আজকে ওয়াজ শুরুর থেকেই মেয়েদেরকে লক্ষ্য করে ওয়াজ করতেছে, ঠিক কিনা বলেন? যান মায়েদের কাছে যান, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আসে আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ যেন খাদিজার সঙ্গে আপনাদের জান্নাতে কবুল করে। আব্দুল জব্বার সাহেব প্রবাসী থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে শান্তি নাই বারে, শান্তি নাই, আবার টাকা ঠিক হয়ে যাচ্ছে। গোনেন গোনেন গোনেন। মডার্ন থেকে আল্লাহর একজন বান্দা 520 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসেন যারা বাকি আছেন, শেষ চান্স নেন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আগেও দিছে, আবার দান করতেছে, বারবার দান করতেছে। আল্লাহ এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। হয় আর গোনার দরকার নেই, ব্যাগত তোলেন। অনেক টাকা, অনেক টাকা আল্লাহর বান্দার আবার দান করলো। আমি মনে করছিলাম আগেই সব দেওয়া শেষ, এই জন্য আপনাদের কাছে হাত তুলে নিলাম যে গামছার মধ্যে ব্যাগের মধ্যে যেন কিছু পাওয়া যায়, কিন্তু টেবিলে তো অনেক টাকা। মাশাআল্লাহ,
কবরস্থানে কি কি কাজ বাকি আছে? কাজ কি সব হয়ে গেছে? আসলেই তাই। বাড়ির গেট করে কোনো লাভ নাই। কবরস্থানের সাইজ দেখে জনগণ যেন মনে করে কব্বরই ভালো রে। বাড়ি সাইজা লাভ নাই ভাই জান, যেখানে থাকার গ্যারান্টি নাই। আর এখানে আসার পরে 50,000 বছর কম করে হলে আপনাকে থাকাই লাগবে। তাহলে সেই জায়গাটা সুন্দর করার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা কোনো মাজার তৈরি করতেছি না, আমরা কবরের চারিপাশ দেওয়াল দিব, প্রাচীর দিব, গেট সাজাবো। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যেন জনগণ দেখে বোঝে না এলাকার লোকের মরার পরেও শান্তির চিন্তা আছে। গোরস্থানের কেশিয়ারের কথা বলে তো সভাপতির কথা মনে হয়ে গেল। তাহলে সভাপতিকে, ও আপনি সভাপতি? না, আমি মনে করছি আপনি মাহফিলে। আচ্ছা ঠিক আছে, আগে দিয়ে দিছে। হ্যাঁ, এই কেশিয়ার সাহেব কত দিলেন এখানে? কেশিয়ার সাহেব, এই কেশিয়ার কে রে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ। দানের ব্যাপারে চাপাচাপি করা ঠিক না। 3,000 টাকা দিছে, বেসাইজা দান হলো। লসিমন গ্রুপ, লসিমন চালায়, তারা দিচ্ছে 8,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নসিমন চলায়, নসিমন চলায়। হ্যাঁ। এরকে ব্রেক খুবই দুর্বল, বুঝছেন? এরা 8,000 টাকা দান করেছে। আমরা দোয়া করব রোডের কাছেই নসিমন চলে, তো সমস্ত বিপদ আপদ অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ নসিমন গুলোকে হেফাজত করুক। ধরে কর আমিন। 8,000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মায়েরা আপনারাও দান করবেন, মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, বিশ্বাস করে এমন লোককে মেয়েদের মধ্যে পাঠিয়ে দিবেন। জিহাদ 1 মণ ধান। ধানও আদায় হয়, মাশাআল্লাহ। জিহাদ 1 মণ ধান দান করছে, আল্লাহ দানকে কবুল করে। আপনাদের সব জমি তো পুকুর বানাচ্ছেন, এদিকে তো যখন রাত্রেবেলা ওয়াজ করে যায়, হায় হায়, মনে হচ্ছে এত বাতি জ্বলতেছে, বিল আর বিল নাই, সব মাছের চাষ হয়ে গেছে। তারপরে ধান দিচ্ছেন, মাছ দিলেন না, আপনার মাছ দিবেন।